আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকে ভালোবাসি, মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। যাতে মানুষ শীতে কষ্ট না পায় সে কারণেই মানবিক কার্যক্রম হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে। আমরা মানুষের জন্য রাজনীতি করি, মানুষকে ভালোবাসি, মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। সে দায়িত্ব পালনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছে। সারা দেশেই তিনি এই কার্যক্রম চালাচ্ছেন। আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করি যাতে তিনি সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। তিনি সুস্থ থাকলে, ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। বাংলাদেশের মানুষের দুঃখ কষ্ট লাঘবের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। আমরা সবাই মিলে এমন একজন মহান নেত্রীর জন্য সকলেই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই। আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, তাদের সবাই আপনাদের সামনে পরিচিত হয়েছে। আমি সবার নাম না বলে সবাইকে সম্মান জানিয়ে বলতে চাই, আপনাদের পাশে থেকে আমরা কাজ করতে চাই, আপনাদের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। বাংলাদেশের মানুষের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমরা বাংলাদেশের মানুষের শান্তি, স্বস্তি, উন্নতি, অগ্রগতি, অর্থনৈতিক সক্ষমতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। আমরা মানুষকে জিম্মি করে যারা রাজনীতি করে সেই রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা মানুষকে পুড়িয়ে মেরে যারা রাজনৈতিক আন্দোলন বলে দাবি করে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা রাজনৈতিক কোন আন্দোলনের অংশ হতে পারে না। এটা সন্ত্রাসী অপকর্ম, মানুষ পুড়িয়ে মারার নামে ধ্বংসের রাজনীতি, গণতন্ত্রের বিপক্ষে এবং মানুষের অধিকারের পক্ষে যারা কথা বলতে গিয়ে মানুষকে ভালোবাসতে পারে না, বরং মানুষকে পুড়িয়ে মেরে মানুষকে দুর্ঘটনার ভিতরে ফেলে দিয়ে হত্যা করার স্বামী, এই হত্যার রাজনীতি, এই ধ্বংসের রাজনীতির বিপক্ষে বাংলাদেশকে, বাংলাদেশের 16 কোটি মানুষকে রুখে দাঁড়াতে হবে। আর সে দাঁড়াবার জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ যেটা চায় না, যেটা বিশ্বাস করে না, যেটা মেনে নেয় না, সেটা জোর করে কোনো অপশক্তি, অপরাজনীতি সেটা আমাদেরকে বাধ্য করতে পারবে না। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমরাই তাদেরকে পরাজিত করেছি। আমরা বীরের জাতি, আমরা বীরের জাতি, আমরা জাতির পিতার আদর্শের সন্তান। তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারাবাহিকতা, উন্নয়ন, অগ্রগতির পথ আর প্রশস্ত হবে। আমাদের দুঃখ কষ্ট দূর হবে। মানুষের দৈনন্দিন জীবনে যেখানেই অসুবিধা হবে সেখানেই আমরা তার দূর করার জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করব। এটাই হোক আমাদের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।